আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন নবীকে, হে নবী, যে কিতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলার স্মরণ একটি মহান কাজ, তোমরা তো যা কিছু করো আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন এবং জানেন। তাই এই আয়াতের প্রেক্ষাপটে আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত সম্পর্কে আমার নবীকে হুকুম দিচ্ছেন, আর আমার নবীকে হুকুম দেওয়া মানে আমাদের হুকুম করা। বলেন সুবহানাল্লাহ। কাজেই কোরআন তেলাওয়াত আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জানি যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব কতটুকু। কোরআন মাজিদ মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান এবং এই কোরআন মাজিদ শিক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন এবং আমাদের জন্য ফরজ। কোরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে এই বিষয়কে গুরুত্বারোপ করেছেন, বিভিন্ন আয়াতের মাধ্যমে এটার গুরুত্ব তুলে ধরেছেন। যেমন সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন যে তোমরা পড়ো, কি পড়ো, এটা আমাদের জন্য প্রথম ফরজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা কোরআন হতে যেটা সহজ, পবিত্র কোরআনের মধ্যে যেটা সহজ তোমরা সেটা পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন প্রথমে যে তোমরা পড়ো, এরপরে বলতেছেন যে কোরআন হতে যা সহজ সেটা তোমরা পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 119 নং আয়াতের মধ্যে বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইকুম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আপনি তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদের নিকট আয়াত পড়ে পড়ে পাঠ করবেন এবং তাদেরকে আপনি কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় আল্লাহ মহা শক্তিশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠতম শিক্ষক আমাদের জন্য। তিনি অসংখ্য বাণী দ্বারা কোরআনের তেলাওয়াতের যে গুরুত্ব সম্পর্কে বলেছেন। অনেক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোরআন তেলাওয়াতের যে গুরুত্ব তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং বলে গেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের গুরুত্ব আরোপ করে ইরশাদ করেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে কোরআন নেই সে উজাড় গৃহের মতো। বলেন নাউযুবিল্লাহ। যার মধ্যে কোরআন নেই সে উজাড় গৃহের মতো, যে গৃহে কোনো মানুষ বসবাস করে না, পতিত হয়ে পড়ে আছে এমন গৃহের মতো। নাউযুবিল্লাহ করবেন না। তাহলে যার মধ্যে কোরআন নাই সে উজাড় গৃহের মতো, তার মধ্যে কিচ্ছু নাই, বলেছেন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إن الله أهلين من الناس فقيل من أهل الله منه فقال قال أهل القرآن هم أهل الله الخسيات. سبحان الله.
মুসনাদে আহমদ শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে নিশ্চয়ই মানুষের মধ্যে হতে আল্লাহর একদল আহাল আছে। বিশ্বনবী বলতেছেন যে নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহর একদল আহাল আছে, আহলে আছে। এখন সাহাবীরা প্রশ্ন করলেন, ফাকিলা মিন আহলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আহালটা কি? সাহাবীরা প্রশ্ন করলেন যে আহালটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা কোরআনের সাথে সম্পৃক্ত, যারা কোরআনের সাথে সম্পৃক্ত তারা হচ্ছে কোরআনের আহাল। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এবং তারা হচ্ছে আল্লাহর বিশেষ লোক। সুবহানাল্লাহ বলেন। তা বিশ্বনবী বলতেছেন যে যাদের কোরআনের সাথে সম্পর্ক বেশি তারা আল্লাহর বিশেষ লোক, বিশেষ বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এটা গেল আমাদের কোরআন তেলাওয়াতের গুরুত্ব। এবার কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমরা জানব। কোরআন তেলাওয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত এই কোরআন তেলাওয়াত। আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের পাশাপাশি যারা এই কোরআন তেলাওয়াত করে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত করলে আমাদের অসংখ্য যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সে কথাও বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আসুন আমরা দেখি কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নং আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করে, রীতিমতো নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যা দিয়েছি, আর আমি তাদেরকে যেটা দিয়েছি তা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, আর তারা এই কাজগুলো যারা করে তাদেরকে আমি এমন ব্যবসা দেই যে সেই ব্যবসায় কখনো লোকসান হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় যারা এই কিতাব পাঠ করে, এই কোরআন পাঠ করে, রীতিমতো নামাজ কায়েম করে, এক নম্বরে কোরআন পাঠ করে, দ্বিতীয় নম্বরে নামাজ কায়েম করে, এবং তাদেরকে আমি যে মাল দিয়েছি, যে সম্পদ দিয়েছি সেটা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা কখনো ব্যবসায় লোকসান হবে না তাদেরকে। সুবহানাল্লাহ করেন। এবং এই ব্যবসার পাশাপাশি আমি তাদেরকে অসংখ্য সওয়াব আমি আল্লাহ তাদেরকে দেব। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং গুনাহগ্রহী। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিনাল কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিল আশরি আমসালিহা لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف سبحان الله তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর এই কিতাব হতে, আল্লাহর এই কোরআন হতে, আল্লাহর এই বই হতে একটি অক্ষর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অক্ষরের বিনিময়ে একটা নেকি দান করবেন। বিশ্বনবী এর পরবর্তীতে বলেন ওই একটা নেকিকে 10 গুণ বানিয়ে 10টা নেকি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে উদাহরণ দিয়ে বলতে লাগলেন আলিফ লাম মিম। বিশ্বনবী বলেন যে আলিফ লাম মিম, এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই তিনটা শব্দ যদি কেউ পাঠ করে তাকে 3টা নেকি দেওয়া হবে, কিন্তু এই 3টা নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দিয়ে 30টা নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন। তাহলে এই কোরআন তেলাওয়াতের ফজিলত কি আমি বুঝতে পারতেছি? কোরআন তেলাওয়াতের প্রয়োজন আমাদের সকলের দরকার আছে। দেখেন আজকে আমাদের কোরআন তেলাওয়াত
নাই বললেই চলে। যারা নিয়মিত তেলাওয়াত করি তারা ওই রমজান মাস ছাড়া সারা বছর কোরআনে কোনো খোঁজ নেয় না। আমাদের পরিবারটা এরকম হয়ে গেছে। এখন পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত নাই বলতেই চলে। আগেকার দিনে মা বোনেরা ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে, এরপর বাড়ির কাজকর্ম করছে। এখন ওই ওঠে 8টার সময় ওঠে নাস্তা, এরপরে 11টা 12টার সময় ভাত। তো প্রত্যেক পরিবারের উচিত প্রত্যেক ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত প্রত্যেক দিনে করা। এটা হচ্ছে প্রত্যেক পরিবারের জন্য ফরজ। এরপরে অন্য হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। মুসলিম শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা ইহা কিয়ামতের দিনে কোরআন পাঠকারীদের জন্য কোরআন নিজে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, আফদালুল ইবাদাতিল কিরাআতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সর্বোত্তম ইবাদত হচ্ছে এই কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাল্লাহা লা ইউআযিবু কলবা ওয়াআল কুরআন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পাঠ করো, তোমরা কোরআন পড়ো, কারণ আল্লাহ তাআলা ওই অন্তরকে শাস্তি দিবে না যার অন্তরে কোরআনের আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরকে কখনোই শাস্তি দিবেন না। কোন অন্তর? যার অন্তরের মধ্যে কোরআনের আয়াত আছে, কোরআন আছে, তাদের মধ্যে কেউই কোরআন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতেও আমাদের কোরআন প্রয়োজন আছে। এই কোরআনের গুরুত্ব অপরিসীম। কোরআন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সুপারিশ করবে আমাদের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে কোরআন আছে, কোরআনে একটা আয়াতও আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে না। এজন্য এই কোরআন আমাদেরকে আয়ত্ত করতে হবে, কোরআন বেশি বেশি পাঠ করতে হবে। এরপরে এই আয়াতের মাধ্যমে মধ্যের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো এবং নিশ্চয় নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতের মধ্যে কোরআনের গুরুত্ব বুঝিয়েছেন এবং নামাজ কায়েম করতে বলেছেন, এবং বলেছেন যে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ।